হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো এই কস টিভির পাইকারি সন্ধান। এই যে আমার হাতে দেখতে পাইতেছেন ওসাকা কোম্পানির কস টিভি। এটা হচ্ছে আপনার অনেকে বিক্রি বিক্রি করে 20 টাকা, অনেকে আবার বিক্রি করে 25 টাকা। তো এটা হচ্ছে আপনার অরিজিনাল। আর এই যে ওসাকা, এটা হচ্ছে আপনার 5 টাকাটা। এটা আচ্ছা, এখানে আবার অনেকেই প্রশ্ন করে থাকেন বা এই যে এইটার যে বিষয়টি, এটা হচ্ছে যে আপনার মানে উষা কাটা না 2 নম্বর। আমি জানি না এটা 2 নম্বর নাকি 1 নম্বর, সেটা অবশ্যই আপনারা বলবেন। অর্থাৎ কেননা দেখা যেতেছে আমি শুধু আজকে দামটা বলবো না, আমি খালি পাইকারি কোথা থেকে আনতে হয় এবং মানে এই যে বিষয়টি, মানে এটা 1 নম্বর 2 নম্বর এই বিষয়টা কথা বলবো, ওকে। আর পাইকারি তো অনেকে অ্যাভেলেবেল, তো জানেন, তো আমার নতুন করে বলার কিছু নাই। আর এটা আমি এখন পর্যন্ত খুলিনি, বাট আর এই যে এই প্রোডাক্টটা, এটা আমি আর কি বিক্রি করা হয়ে গেছে। অনেকে আবার বলতে পারেন তাহলে আমি তো 20 টাকাও বিক্রি করি, 25 টাকাও বিক্রি করি, দেখা যাইতেছে অনেকের কাছে থেকে যে যেরকম নেয় আর কি। তো অ্যাভেলেবেলে তো 20 টাকা করে বিক্রি করা হয় আর কি আমার দোকানে। তো যে দেখেন ওসাকা 1 নম্বর কোম্পানি, যদি আর কি আপনাদেরকে আর কি দেখাই তাহলে হয়তো আপনারা বিষয়টা আর কি বুঝবেন। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ওসাকা কস্টিক। আর এটা হচ্ছে আপনার লালটা, এটা কালো হয়। আর এখানে 12 পিস থাকে। আর এই মালটা আমি কোথা থেকে আনছি সেগুলো বলবো। আর এটা হচ্ছে আপনার 5 টাকা দামের কস্টিপ, এটাও ওসাকা। এই যে দেখেন, আমি যদি আগে দেখাই কোম্পানি দেখাই, পরে দেখাবো পরে যেগুলো সেগুলো। এই যে দেখেন এখানে আর কি 25টা 24টা থাকে, ওকে। আসলে এখান থেকে আর কি 3টা বিক্রি করা হয়ে গেছে। এইবার প্রশ্ন আসতে পারে এই কস্টে আপনি কোথায় পাবেন, এবং আপনি তো যে কোনো পাইকারি দোকানে পেয়ে যাবেন, এবং কমে কোথা থেকে পাবেন। আমি সেগুলোই বলবো যে কমে আপনি কোথা থেকে পাবেন। এই 2টা প্রোডাক্ট দেখতে পেতেছেন, এই 2টা প্রোডাক্টই আমি হচ্ছে ঢাকা চকবাজার থেকে আনছি। অর্থাৎ এখানে আমি দেখি যে অনেকেই আছে এই কস্টিপির যে বিষয়টি, সেটা যদি আপনি মানে এই পোশাকা এটা যদি আপনি দেখেন কিংবা কিনেন এবং ভিডিও দেখেন, তাহলে আপনাকে বলবে ভাই এটা ভালো না, আপনি এটা নেন, এটা ভালো না, এটা নেন। আপনি কারো কথা শুনবেন না। তারপর অনেকে আছে আবার ইচ্ছাকৃতভাবে যার যার মনের ইচ্ছা যে যেটা ব্যবহার করে। আমি বলে থাকি যে উষাকাটা আপনি আপনার দোকানে রাখবেন, আর ওষাকাটা আপনি আপনার দোকানে বিক্রি করবেন। এটা হিউজ পরিমাণে চলতেছে আমার দোকানে, আমি বিক্রি করতেছি। আর আপনি ঢাকা চকবাজার মেনশন বেগম বাজার যেখান থেকে আপনি সেখানে চলে যাবেন। আপনার যাবেন গিয়ে হচ্ছে চকবাজার যে টাওয়ারটা আছে বামের দিকে একটু ডাইনে, ওখানে বললেই হবে এই ক্যাটাগরি। এবং আমার দোকানে যে এই ক্যাটাগরি হোলসেলের যে মাল আছে মুদি দোকানের, এই ক্যাটাগরি অনেকগুলো মাল পেয়ে যাবেন আপনি সেখান থেকে। এই ধরনের চকলেট, আচার, তারপর আরও বিভিন্ন ক্যাটাগরি বাচ্চাদের যে আইটেমগুলো আছে, আপনি ওই দোকানে সমস্ত প্রোডাক্ট ওখানে পেয়ে যাবেন। বিশেষ করে টাস। ও আরেকটা বলে রাখা ভালো, এখানে দেখেন টাসের বিষয়টি যেটা, সেটা হচ্ছে যে আপনার আলফা আছে, তারপরে সেন্টু আছে, এক একটার এক এক দাম। তো আপনার যেটা ভালো আপনি সেটা নিতে পারেন। অনেকে আবার বলতে পারেন তাহলে 1 নম্বর কোনটা? 1 নম্বর হচ্ছে আপনার আলফা, আর সেন্টু যেটা একটু একটু অন্যরকম। তো আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। এটা ঢাকা চকবাজার থেকে আনলে কমে আনতে পারবেন, আর আপনি গ্রামগঞ্জে কিংবা আপনাদের এলাকা শহরের থেকে নিলে দামটা একটু বেশি, ওকে। তো ঢাকা চকবাজার থেকে যদি পাইকারি আনেন তাহলে সেই ক্ষেত্রে একটু কম পড়বে, এটা তো আমি বললামই। আর আমি প্রায় ক্ষেত্রে দেখা যেতেছে এই ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে, মাল আছে, আমি ঢাকা চকবাজার থেকে এনে থাকি। আজকে করলাম এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। পাইকারি সন্ধান কোথা থেকে আনতে হবে, কিভাবে কিনবেন এবং কিভাবে আনা যায়। আর লাস্ট টাইমে আপনি টাকাটা দেবেন। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে অনেকে আছে আবার মানে হিবিজিবি করে ফেলায়। অনেক মাল দেখা যাইতেছে আপনি অর্ডার দিয়ে অন্য দোকানে চলে গেছে, অন্য দোকানে চলে যাবার পরে অন্য অন্য ক্ষেত্রে দেখা যাইতেছে এই ক্যাটাগরি কিছু 2 নম্বর মাল ঢুকিয়ে দেয়। আপনি এগুলো করবেন না। সাথে থেকে কার্টুন বইরে লাস্ট আমি টাকাটা দিয়ে মালগুলো আপনি সাথে করে রিক্সা নিয়ে চলে আসবেন, ওকে। আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।